এখন কিন্তু এটা প্রমাণ করার সময় এসেছে যে সত্যি সত্যি ভারত বাংলাদেশের সাথে সদিচ্ছার সম্পর্কটা রাখতে চায় কিনা। বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশের সম্পর্ক আরো বেশি চাপের মুখে পড়তে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো ভারতের প্রমাণ দেওয়ার বিষয়। এখন তো বল তো ভারতের কোর্টে, আমাদের তো কিছু করার নেই জায়গায়। ভারতেরই এখন উচিত হবে তাদের এটা প্রমাণ করা যে তারা সত্যি সত্যি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। আমাদের কিন্তু এখানে একটা মূল্যায়নের জায়গা আমাদের জন্য যতটা না জটিল তার চেয়ে ভারতের জন্য, কারণ এতদিন পর্যন্ত দেশের মানুষ, বাংলাদেশের মানুষ জেনেছে, উপলব্ধি করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে ভারত একটি রাজনৈতিক দল, বিশেষ করে একটা ব্যক্তি পরিবারের প্রতি তাদের আনুকূল্যতা বেশি। তারা সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের চাইতে ভারতের সাথে একটা বিশেষ রাজনৈতিক দলের সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছে বেশি। এখন কিন্তু এটা প্রমাণ করার সময় এসেছে যে সত্যি সত্যি ভারত বাংলাদেশের সাথে সদিচ্ছার সম্পর্কটা রাখতে চায় কিনা। এবং এই জায়গাতে যে কথাগুলো, এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনে জন্ম দিয়েছে বা এটা সেটা, এটা যে কোনো দেশের কূটনীতির ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি আসতেই পারে। এখন ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে ভারত এই ব্যাপারটাকে কী করে ডিল করবে। কারণ হচ্ছে যে এটা রাজনৈতিক কারণে কোনো বন্দি বিনিময় প্রত্যাপাত যেটা আছে সেটাকে ঠেকানোর চেষ্টাটা যৌক্তিক হবে কিনা হবে, এটা ভারতকে ভেবে দেখতে হবে। কারণ এই ট্রিটিটা যখন ভারত বাংলাদেশ উভয় পক্ষ স্বাক্ষর করেছে, তখন সেই ট্রিটির প্রতি দায়বদ্ধতা কিন্তু দুইটা দলেরই আছে। তো এখন এটি প্রমাণের অপেক্ষায় আছে। আমরা তো দেখেছি যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে তারা আরেকবার জানাবেন, অনুরোধ করবেন যে তাকে ফেরত দেওয়ার জন্য, যাতে রায়টা কার্যকর বা উনি ফিরে এসে তার যে আইনগত যে অধিকারটা আছে অ্যাপিল করার, সেই সুযোগটা উনি নিতে পারেন। কারণ আমরা যেটাকে বলি যে ট্রায়াল কোর্টের রায়ের উপর ভিত্তি করে তার সবটা হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অনেক ক্ষেত্রে, কারণ এটা তো আরও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। ফলে উনি যদি মনে করেন যে উনি সত্যি সত্যি নিরপরাধ, তাহলে তার উচিত হবে দেশে ফিরে এসে এটাকে আইনগতভাবে মোকাবেলা করা, এবং ভারতের উচিত হবে সেই সুযোগটা তাকে করে দেওয়া। এতে করে আপনি কি মনে করছেন বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশের সম্পর্ক আরো বেশি চাপের মুখে পড়তে যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো ভারতের প্রমাণ দেওয়ার বিষয়। এখন তো বল তো ভারতের কোর্টে, আমাদের তো কিছু করার নেই জায়গায়। ভারতেরই এখন উচিত হবে তাদের এটা প্রমাণ করা যে তারা সত্যি সত্যি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। কোনো একটা ব্যক্তির সাথে বন্ধুত্বের কারণে তারা এত বড় একটা সুযোগ, বাংলাদেশের প্রায় 18-19 কোটি লোকের সাথে যে একটা জনগোষ্ঠী আছে আমাদের, তাদের সাথে একটা অবন্ধুত্ব সুলভ সম্পর্ক সৃষ্টি করার মধ্যে ভারত যে কোনোভাবে উপকৃত হতে পারে না, সেই সত্যটা বোধহয় এখন উপলব্ধি করার সময় ভারতের জন্য এসেছে।